হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, ঈদ আয়োজনে আজ আমি তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট ঝরঝরে বুন্দিয়া তৈরির রেসিপি। তো 1 কাপ বেসন দিয়ে কিভাবে পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন তার সকল টিপস শেয়ার করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই সোমবারেই দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে এবার আমি বুন্দিয়া বানানোর জন্য 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এখানে এবার যে কাপে বেসন নিয়েছিলাম সেম ওই একই কাপের 1 কাপের 3 ভাগ পানি নিয়ে নিয়েছি এবং পুরো পানিটা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে এখানে কিন্তু অবশ্যই চেলে নেওয়া বেসনটাই ব্যবহার করবেন, তাহলে এই ব্যাটারটা তৈরি করতে ইজি হবে। এর মধ্যে কোনো লাম্পস থাকবে না। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচেরও অধিক পরিমাণ বেকিং পাউডার। এখানে খুব বেশি বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, নইলে বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে। এটা এবার খুবই ভালো মতো 10 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এবার এটা ঠিক যতটা ভালোভাবে মাখাবেন বুন্দিয়াগুলো ঠিক ততটাই সুন্দর হবে। এটা এবার 10 মিনিট মতো একইভাবে মাখাতে থাকবো, তাহলে এবার এটা একদম রেডি হয়ে যাবে বুন্দিয়া বানানোর জন্য। আমি ঠিক যে এরকমভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক সেই রকমভাবে ব্যাটারটা ফেটিয়ে নেবেন। ব্যাটারটা এবার পুরোপুরি তৈরি। এটা যখন উপর থেকে ফেললে দেখবেন এরকম ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে, তখন বুঝবেন ব্যাটারটা পারফেক্টলি রেডি। এটা এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। আবারও ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। এবার পুরো ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণ ব্যাটার অন্য বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এটা এবার ট্রান্সফার করে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করব। আমি এখানে সামান্য রেড ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে ব্যাটারটা 3 ভাগে ভাগ করে নিতে পারেন এবং 3 রকম কালার দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে শুধু রেড ফুড কালার ইউজ করছি, আর কোনো কালার ইউজ করব না। আপনারা চাইলে বাকি ব্যাটারটা ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে এটা অপশনাল, তাই আমি পুরোপুরি স্কিপ করছি। এবার চুলায় একটি প্যানে লো মিডিয়াম হিটে আমি আগে থেকে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখবেন, যদি সাথে সাথে উঠে আসে তাহলে বুঝে নেবেন তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার একটি ছাঁকনির উপর কিছুটা পরিমাণ আমি ব্যাটার দিয়ে নিলাম। আমাদের প্রায় সবার বাসায় এরকম ছাঁকনা রয়েছে, তাই আমি এটাতে বুন্দিয়া তৈরি করে নেওয়া দেখিয়ে দিচ্ছি। তবে ছাঁকনাটা খুব একটা বেশি দূরে ধরা যাবে না, তেল থেকে 2 আঙ্গুল দূরে ধরতে হবে এবং এটা জাস্ট একটু নাড়াতে হবে, তাহলে এই বুন্দিয়াগুলো নিচ দিক থেকে পড়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বুন্দিয়াগুলো কি সুন্দর মতো পড়ে যাচ্ছে। জাস্ট ছাঁকনাটা একটু নাড়ালে এটা অটোমেটিকলি পড়তে থাকবে। তবে একসাথে বেশি বুন্দিয়া ফ্রাই করা যাবে না, তাহলে আগের বুন্দিয়াগুলো পুড়ে যেতে পারে। বুন্দিয়াগুলো আমার এবার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ছাকনাটা সরিয়ে আরেকটি ছাকনি দিয়ে বুন্দিয়াগুলো উঠিয়ে নিব। তবে এই অবস্থায় ছাকনি দিয়ে একটু নাড়িয়ে বুন্দিয়াগুলো 1 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে, এরপর এগুলো উঠিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমি এবার রেড কালারের বুন্দিয়াগুলো ফ্রাই করে নিচ্ছি। তবে পরের বার বুন্দিয়াগুলো দিয়ে নেওয়ার সময় অবশ্যই ছাকনাটা ভালোভাবে ধুয়ে মুছে নেবেন, এতে করে বুন্দিয়াগুলো খুব সুন্দর মতো পড়বে এবং এর শেপটা সুন্দর হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বুন্দিয়াগুলো ঠিক ডায়মন্ডের মতো একদম গোলাকার হয়ে পড়ছে এবং এর শেপটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার চালনি দিয়ে নাড়িয়ে বুন্দিয়াগুলো আবারও 1 মিনিট মতো ভালো মতো ফ্রাই করে নেব। তবে এগুলো খুব বেশি ফ্রাই করে নেওয়া যাবে না, হালকা একটু মচমচে টাইপের হলেই হবে। তবে এগুলো বেশি ফ্রাই করলে এর ভিতর রস ঢুকবে না এবং শক্ত টাইপের হয়ে যাবে। এটা এবার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এটা এবার উঠিয়ে এক্সট্রা তেলটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমার সবগুলো বুন্দিয়া ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এগুলো এবার শিরায় ভেজানোর জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং সেম ওই একই কাপের হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর শিরাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা এবার পুরোপুরি ফুটে গেছে। এখানে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে শিরাটা আর ঘন হয়ে জমে যাবে না। এবার শিরাটা ফুটে আসলে খুব একটা অপেক্ষা না করে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। এ সময় চুলা আঁচটা লো মিডিয়াম হিটে রেখে বুন্দিয়াগুলো 2-3 মিনিট মতো ফুটিয়ে নিব এবং এরপর এটা ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট মতো। এগুলো এবার ঠিক এইরকমভাবে রেখে দিচ্ছি এবং ফিরে আসছি ঠিক 30 মিনিট পর এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে বুন্দিয়াগুলো উল্টে পাল্টে দিতে হবে। ঠিক 30 মিনিট পর দেখবেন এর মধ্যে একটু আর রস নেই, সব রস বুন্দিয়াগুলো টেনে নেবে। এবার ঠিক 30 মিনিট পর ফিরে আসছি। বুন্দিয়াগুলোকে আবার চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটুও রস নেই, পুরো রসটাই বুন্দিয়া টেনে নিয়েছে এবং বুন্দিয়াগুলো কি পরিমাণ রসালো হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এরপরও একটি বুন্দিয়া আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক কী পরিমাণ রসালো হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বুনিয়াটা পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে। এগুলোকে এবার একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাত্র 1 কাপ বেসন দিয়ে কতগুলো বুন্দিয়া হয়েছে। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার রসালো বুন্দিয়া, একদম দোকানের মতো। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এই ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন এবং এটা বাইরে থেকে প্যাকেটজাত বুন্দিয়া কেনার থেকে হাজারো গুণ খেতে ভালো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।